নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বহুমুখী প্রতিভার অধিকারী ও হাই নিউজ দূরদর্শনের জনপ্রিয় মোটিভেশনাল প্রোগ্রাম জয়ের পথে সঙ্গে সুজয় ভিডিও অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ। 16ই ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল বহুমুখী প্রতিভার অধিকারী, টেকনো ইন্ডিয়ার ডাইরেক্টর, পেশায় ইঞ্জিনিয়ার কিন্তু নেশায় সংস্কৃতিপ্রবণ ডক্টর সুজয় বিশ্বাসের প্রথম ভিডিও অ্যালবাম বারে বারে আমি আসবো ফিরে। অসাধারণ গান ও ভিডিওটি সত্যিই মানুষের মন জয় করল প্রথম প্রকাশই। গানটির মধ্যে রয়েছে মাটির টান, জীবনানন্দের বাংলাকে ভালোবাসার মতো গভীর আকুতি। ভিডিও অ্যালবাম প্রকাশ উপলক্ষে এদিন কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সমাজের এক ঝাঁক নক্ষত্র সহ বহু বিশিষ্টজন। মঞ্চ আলোকিত করেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ সহ টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। গানটির সুরকার ও গীতিকার, গানের ভিডিও অ্যালবামে যারা ছিলেন তাঁরা এবং অবশ্যই ভিডিও অ্যালবামের মূল চরিত্র ডক্টর সুজয় বিশ্বাস ও তার সহধর্মিণী ডক্টর চন্দ্রানী বিশ্বাস। এদিন উপস্থিত অতিথিদের প্রত্যেককেই ডক্টর সুজয় বিশ্বাসের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করা হয়। চলুন এখন আমরা সরাসরি চলে যাই গানটিতে, দেখি এই অসাধারণ গানটির ভিডিও। তারপর আমরা শুনব এদিন অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কথা এবং অবশ্যই শুনব যিনি এই অসাধারণ গানটিকে দর্শক, শ্রোতা সহ সকলের মন জয় করে নিয়েছেন সেই বহুমুখী প্রতিভার অধিকারী ডক্টর সুজয় বিশ্বাসের কথা। আমার সুজন নদীর ধারে বসত বাড়ি ঘরে, বাউলা মন গান ধরে পথ পাতার বুকের উপর শিশির হয়ে ঝরে মা। বাউলা মন গান ধরে ধান কিশোরী হাওয়ায় দোলে, প্রাণ যে কেমন করে। আমি আগল দিয়া কেমনে বাঁধি ভালোবাসায় আমার, মাটির দাওয়া শীতল পাটি নয় তো ভুলে যাওয়া। সুজন নদীর ধারে বারে বারে আমি আসবো ফিরে এই বাংলার ঘরে মা। বারে বারে আমি আসবো ফিরে। বাতাস লাগে পালের বুকে, বাতাস লাগে রং মাখে জোছনা, পাটা তনে রেডিওটা ভাটিয়ালি শোনা।
তুই আয় না ফিরে চিকন বালির চরে এক যুবতীর শরীর জুড়ে প্রেমের জ্বালা ধরে কষ্টে পজর ভরে আমার দেশের মাটির গন্ধ বুকেরই ভিতরে গো সুজন নদীর ধারে বারে বারে আমি আসবো ফিরে এই বাংলার ঘরে মা বারে বারে আমি আসবো ফিরে রাতে জোয়ান চাঁদে আধা রাতে জোয়ান চাঁদে পরে মেঘের চিঠি রূপ কথার এক ঝাঁপি খুলে হাসছে কে মিটি মিটি মন মাঝি তুই শাওলা মাখিস কেন যে অন্তরে এক যুবতীর কাজল ভেজে স্মৃতি নরে চারে কষ্টে পাঁজর ভরে আমার দেশের মাটির গন্ধ ভিতরে গো সুজন নদীর ধারে বারে বারে আমি আসবো ফিরে এই বাংলার ঘরে মা বারে বারে আমি আসবো ফিরে বারে বারে আমি আসবো ফিরে বারে বারে আমি আসবো ফিরে I have known Dr. Sudhir Vishwas as an able, professional and competent engineer, as the CEO and director of Techno India University and Techno India Group. He impressed me with his vibrant enthusiasm and avid interest in a panoramic range of activities. His inspirational talk show, Joyer Pate Shonge Sujoy, which involves eminent celebrities in diverse domains of achievement, has made a mark in the cultural map of the city and state. His exploratory approach has found a meaningful expression in the music video Bare Bare Ami Ashbo Fire. Every creative act is motivated by an aesthetic impulse that transforms our immediate reality to a magical experience. The magic is recreated in the mellifluous song centering around the beautiful journey undertaken by two individuals in the backdrop of the Bengal countryside setting. The hush green meadows, the lapping waters of the river, the azure skies, the rural landscape, featuring the earning of a village maiden, along with the Sujai's melodious song leaves an indelible mark on the minds of the listeners. I am also delighted that Professor Dr. Chandrani Vishwas
একটু বলতে পারি যে গানটা শুনলে একটা খুব নতুন লাগে। আমরা যারা সবুজ মধ্যবিত্ত হিসেবে বড় হইনি, আমরা যারা একটা গ্রামের জায়গা থেকে এসেছি, যাদের ভিটেমাটি আছে, যারা সেখানে ক্রিকেট নিয়ে যায়, তাদের এরকম একটা বিশেষ কানে এলে বেশ একটা জীবনানন্দ ফিলিং। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আজকে আমি সকালবেলা দেখছিলাম যে সবার নামে একটা করে প্রাইজ আছে, জীবনানন্দের নামে কোনো প্রাইজ নেই। আপনারা ভেবে দেখতে পারেন যারা যারা এইসব কাজকর্ম করেন, জীবনানন্দের নামে আমি কোনো প্রাইজ, কোনো পুরস্কার খুঁজে পাই না। যাই হোক, তো আজকের এই গানটা শুনে অবশ্যই জীবনানন্দের কথা মনে হয়। তো জীবনানন্দ অনেক বড় কিছু কথা আমি বলছি না, কিন্তু এটাও ঠিক যে যারা পরিমিলতার কথা বলে, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে ঘাস ফুলের বাঁশের কথা বলবো। ভাবলাম বলতে গিয়ে কিন্তু বাঁশ থেকে বাঁশ শুনে ফেলে, আমার আবার ফুল বলতে খুব ভয় করে। আমি ফুল বলতে ভয় করতে না, ফুল বলতে ফুল ভাবতো, পুলিশ তাতে অসুবিধা ছিল না, ফুল ভাবতেই পারে, ফুল ভাবতে কোনো ক্ষতি নেই। ফুল এখন বললে খুব বিপদ, ফুল এই মহা ঝামেলা। এখন কথাবার্তা বলতে ফুল বাবা থেকে বর্জন করে বলতে হবে। তো এই সমস্ত বেশ একটা বাঁশবনের অন্ধকারের আওয়াজ, এই সমস্ত শুনতে যাদের বড় হয়ে ওঠা, তাদের গান মানে মেলোডি এলে বড় ভালো লাগে। শব্দ এসে যাবে, গানটা না আমি এখনো গুনগুন করছি। সুরটা এতই সুন্দর, এতই মাটির গন্ধ, এবং সুজয়দা এত মন প্রাণ দিয়ে গেয়েছে যেটা অন্তরে বসে গেছে। ওই ভাইস চ্যান্সেলর স্যার যে কথাটা বললেন গানটা শোনার পর, আমি এটাই বলেছিলাম যেন জীবনানন্দ দাশের অনুপ্রেরণায় এই গান। আর আজকে এত বিদেশি গান, নকল বিদেশি গান নিতে হবে, সেই সবের দিনে আবার বাংলার কথা, মায়ের কথা, দেশের কথা সব সময় অন্তরকে নাড়া দিয়ে যায়। সুজয়দা, আপনি শুধু একজন অসাধারণ প্রফেশনাল, অসাধারণ অ্যাঙ্কার, প্রেজেন্টার, ভালো মানুষ, শুধু তাই নয়, গানটাও ভীষণ অ্যাজ অ্যান আর্টিস্ট বলবো হৃদয় দিয়ে গিয়েছেন, আমার মন ছুঁয়ে গেছে। কিছু বলার নেই, আলাদা করে কিছু বলার নেই। স্যার বললেন, ম্যাডাম অনেকক্ষণ ধরে অনেক ভালো ভালো কথা বলেছে, আমরাও জানি, আপনারাও জানেন। সব থেকে একটা যেটা আমার বলার আছে, গানটা দেখুন, গানটাকে অনেক আমরা অনেক কষ্ট করে, আমি অনেক কষ্ট করে এটাকে ফরম্যাট করেছি। ও অনেক দিন ধরে এত কাজের চাপের মধ্যে থেকেও ও অ্যাকচুয়ালি ও কালচারাল অ্যাক্টিভিটিসকে খুব ভালোবাসে। আমার যেটা মনে হয়েছে, সময় বার করে 4-5 6বার অন্তত আমাকে 20 বার আমাকে হোয়াটসঅ্যাপ করে গান শুনে পাঠিয়েছে। ও নিজেই মানে আমাকে বলতে লাগে এটা কি হয়েছে, এটা কি হয়। আমি বললাম আরো ভালো হতে পারে, আরো ভালো হতে পারে। ভালোর কোনো শেষ নেই, ভালোটা তো ভালোই হয়। আজকের দিনে এই যে সবাই বলছে একটা মাটির গন্ধ পাচ্ছি গানের মধ্যে, হয়তো এরকম গান আগে হয়েছে, আবারও নিশ্চয়ই হবে, কিন্তু ওই ক্লোজ টু দ্য সাউন্ড। মানে আমি যখন কোনো গান তৈরি করি না, তখন টোনটাকে, মানে যে এটাকে রিয়াক্ট করবে, যেটাকে প্লে করবে, তার সাথে টোনটাকে ম্যাচ করে, সেটা একটা ম্যাটার ছিল, সেটা আমার ক্লিক করে গেছে। তার জন্য আজকে এটা দেখলেন আপনারা। স্পেশাল কোয়ালিটি, এটা অনেকদিন ধরেই আমি জানি। তা আমার এই ব্যাপারে একটা হোয়াটসঅ্যাপে একটা মনে পড়ছে, it may not be given to everyone to leave behind footprints on the sands of time. সুজয় আজকে সেটা প্রমাণ করলো that he lived behind the footprints on the sands of time. বড় কথা, আমি যত দেখছি ওনাকে বুঝতে পারছি, যেমন ওনার ভাইস বলেছেন, অধ্যাবসায় অসম্ভব এবং প্রচন্ড স্পিরিটেড এবং প্রচন্ড চেষ্টা করেন কাজটাকে ভালো করে করতে। এইটা মানে খুবই একটা গর্বের বিষয় আমাদের যে ওনার মতো লোক আমাদের এই কাজের মধ্যে আছেন। ऐसे उलझ गए अनाड़ी
আসতে পেরে খুবই ভালো লাগছে এবং এই যে মিউজিক ভিডিওটা বাবার গাওয়া মাও ফিচার করেছে এবং ঝর্ণা আন্টিও রয়েছে, আমি দেখেছি, গানটিও আমার খুবই ভালো লেগেছে। বাবা এত প্যাশনেটলি এবং এত ডিসিপ্লিন ভাবে গানের সাথে এখন যুক্ত হয়ে গেছে, সেটা মানে দ্যাটস ভেরি এনকারেজিং টু মি। মা তো শি ইজ আ স্টলওয়ার্ট ইন ক্লাসিক্যাল মিউজিক অলরেডি, তো আই এম ভেরি ইন্সপায়ার্ড বাই বোথ অফ দেম। অ্যান্ড আজ নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, ভুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারই দিয়ে যেতে চায়, নিঝুম সন্ধ্যায় দূর পাহাড়ে উদাস মেঘের দেশে ওই গধূলি রঙিন সোহাগ মেশে, বনের মর্মরে বাতাস চুপি চুপি কি বাঁশি ফেলে রাখে হায়, নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, ভুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়, নিঝুম সন্ধ্যায়। একটা ভালো বলে যারা গান করে, আমরা যাদের গান দেখি, আমরা তো কজন শিল্পীর নাম সত্যিই জানি, কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, শ্রেয়া ঘোষাল, কি ভেরি ফিউ। এবং যাদের বেসিক্যালি যারা গান গায় একটা কতিপয় নাম্বার ছাড়া তারা কিন্তু নিজেদের গান কোনোদিন গেয়ে উঠতে পারে না, কারো অন্য গান করে তারা প্রোগ্রাম করে, তাদের জীবন নির্বাহ করে। ভগবানের আশীর্বাদে আমি ইঞ্জিনিয়ারিং করতে পেরেছি, ম্যানেজমেন্ট করতে পেরেছি, ডক্টর একটা বিশ্ববিদ্যালয়ে একটা ডিরেক্টর হিসেবে কাজ করি, নিজে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করি, মোটিভেশনাল টকিং করি, মোটিভেশনাল টক শো করি। তার মধ্যে মধ্যে এই মোটিভেশনাল ছেলেরা, এর মধ্যে মূল উদ্যোক্তা হচ্ছে আমার চেয়ারম্যান অফ টেকনো ইন্ডিয়া গৌতম রায়চৌধুরী, যিনি খালি যে কোনো প্রোগ্রাম হলেই বলতে সুজয় জুলি জুলি ডাকে, জুলি জুলি তেরে নিয়ে চার্চ যাও, সেই জুলি তুমি যা। তো আমি যেহেতু নাচতাম গাইতাম মানে, তো সেটা করতে করতে আমার স্ত্রী একদিন বললো, দেখো তুমি এটা করো ভালো, কিন্তু স্যার হয়তো ভালো লাগেন, কিন্তু অন্যরা কিন্তু এটা দে আর মেকিং মকারি অফ ইউ, মানে মকারি অফ ইউর সং, সো ওয়াই ডোন্ট ইউ। তারপর আমাকে ছেলেরা আমাকে মঞ্চে গান গাওয়া, মঞ্চে সেই গানগুলো আপনার এখনও আছে, জঘন্য গান গিয়েছি মানে এখন বুঝতে পারি। কিন্তু আস্তে আস্তে যাদবপুরে একটি মেয়ে, আমাদেরই জুনিয়র মেয়ে অনিন্দিতার নাম আমি কোনো দিন, অনিন্দিতা মৈত্র, দাস মৈত্র, অনিতা বললো, দেখো সুজাতা আমরা এত গান শিখেছি, তোমার সাথেই সবাই কিন্তু সেলফি তুলে, তার মানে কিন্তু তুমি ভেবো না তুমি ভালো গান গাও, ইউ আর গুড পারফর্ম। এবং আমি যখন গান গাই এই শব্দ, সানগ্লাস থাকে, মাথায় সানগ্লাস, হাতে ব্যাঙ্গলস, কিংবা সাদা শার্ট সাদা প্যান্ট, আমার 3টে সাদা জুতো আছে, সো মিঠুন চক্রবর্তী সাদা জুতোকে স্পোর্ট করতে পারে। কিন্তু এই যে মূল্য যে গান গাইতে পারো না, ফ্রম 2015 অনওয়ার্ডস আই স্টার্টেড টেকিং ট্রেনিং ইন সেমি ক্লাসিক। আমি মাস্টারমশাই প্রভাস বোসকে জিজ্ঞেস করলাম যে স্যার এই বয়সে গান শেখা যায়? বললো হ্যাঁ শেখা যায়, গলা সবচেয়ে পরে বুড়ো হয়, আমাদের ফিজিওলজিতে গলা সবচেয়ে পরে বুড়ো হয়। বললো প্রথমে গলার নোংরাটা নষ্ট করতে হবে, সো নয়েজ রিডাকশন। সেই করতে করতে বেঁচে করোনা এলো। করোনার সময় আই গট আ চান্স, একজন ভদ্রমহিলা গায়ত্রী চক্রবর্তী খুব ভালোবাসতেন, উনি আমাদের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীজি গান হিন্দিতে করেছিলেন, তার একটা গাজল, এই অশোক দাস আজকে যাকে দেখলেন আমার যে টিউটার এখন, তাকে দিয়ে সুর করেন এবং বললেন গজল, এই গজলটা আপনাকে সোয়া মন জব সপনা দেখতা দিন মে সপনে কিনা, মোটিভেশনাল গান। আমি এসে একটা লাইন 25 বার গাইয়েছিল, তারপরে বললো জানেন আপনি 10 বারই ঠিক গিয়েছিলেন, আমি আপনার টিনাসিটিটা দেখছি। এবং তারপর থেকে 2020 সালের থেকে প্রত্যেক সপ্তাহে উনি একদিন কিংবা দুদিন আসেন, 3 ঘন্টা গান শেখান। অন্যদিন আমি রিলিজিয়াসলি আধ ঘন্টা এই সারগাম প্র্যাকটিস করি। করতে করতে কী করে ওপরের মাটা ফলসিটো দিয়ে করা যায়, কোনটা হারমোনিয়ামে রিচ কী করে বানায়, সেটা এই পিকটা। এবং বলে না যে মানে ফরচুন ফেভার্স দি ব্রেভ, এই করাতে এই শঙ্কু হঠাৎ একদিন তার সাথে আমি একটা ব্যতিক্রম বলে দোলা বন্দ্যোপাধ্যায় বলে একজন গায়িকা আছে, তার সাথে আমি গান গেয়েছিলাম। দোলার থ্রুতেই আলাপ হলো, গিটার বাজে। সে কোনদিন আমাকে বলেছে তার মেয়ে আমার থ্রুতেই নাকি যাদব টেকনো ইন্ডিয়াতে ল পড়তে ভর্তি হয়েছে, বললো যে এই গানটা সুজয় তোমার গলায় খুব মানায় বলে আমার মনে হয়। সো আমি প্র্যাকটিস করে যেদিন গেলাম, অশোক সেদিন বললো শঙ্কুদা কিছু মনে করবে না, সোজা কিন্তু গানটা অনেক ভালো গাইবে যদি আমি নোট বসিয়ে দিতে পারি।
সো সেই শুরু হলো নোট তোলা, এবং এই 6.5 মিনিটের গান কিন্তু আমি 450 বার গিয়েছি এবং 4.5 ঘন্টা ধরে বুক করেছি। একটা গানের একটা আপনারা যতই টেকনিক্যাল এক্সপার্ট, দের ইজ নো টেকনিক্যাল কারেকশন। আপনারা জানবেন হয়তো এই জি সারে গামা হ্যানা তানা যেসব হয় সব গানের কিন্তু কারেকশন হয়, পিচিং হয়, মিক্সিং হয়, কারে কারেকশন হয়, সেটাই কিন্তু সত্যিই ভালো গাওয়া। এবং এই গানটা আমি ইকুয়ালি তার চেয়েও ভালো এখন গাইতে পারি, কারণ তারপরে আমি গানে অনেকবার গিয়েছি। এবং আজকে একটা ভীষণে ওই বললো না আমাদের যে ডিরেক্টর ফাইন্যান্স বললো একটা মার্ক রেখে যাওয়া, এই যে বাংলায় আমি কিন্তু স্কুলিং সাউথ পয়েন্ট, যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং, ক্যালকাটা ইউনিভার্সিটি মাস্টার্স, ডক্টরেট করা, কলকাতায় বাংলায় আমার স্থান। আমি বলি সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতো সোনার বাঙালি, না আসো হাতে হাত ধরি সোনার বাংলা। সেই জন্যই আমি মোটিভেশনাল টক করি, ইন্সপিরেশনাল টকের মাধ্যমে গান গাই, সেই গানটা যেন ঠিক করে গাই সেই জন্য শেখা। তার মধ্যে গানের অ্যালবাম হয়েছে তো ঈশ্বরের আশীর্বাদ, আমার স্ত্রী চন্দ্রানী বিশ্বাস এবং আমার মেয়ে বৈষ্ণব বিশ্বাসের কনস্ট্যান্ট সে ক্লাসিক্যাল কোথায় কি ভুল হচ্ছে সবসময় ধরিয়ে দিচ্ছে। মানে আজকে না বলছে ঈশ্বরের কোনো আশীর্বাদ, একটা গান তো রয়ে গেল, তো আমি চলে যাবো, গানটা তো থেকে যাবে। এবং এটা মৌলিক গান, আমি 2-3টে এরকম মৌলিক গান গেছি, তার মধ্যে এই গানটা আমার সবচেয়ে ভালো লেগেছে, তাই জন্য ভিডিও অ্যালবাম করে রিলিজ করেছি। আগামী দিনে যারা, এবং টিমটা অসাধারণ। আমার বউ যে কোনো সময় ঘরের বাইরে, মানে অ্যাজ আ টিপিক্যাল প্রফেসর সেন্ট জেভিয়ার্স কলেজ ফর দ্য লাস্ট 30 ইয়ার্স, সে আমার নায়িকার রোল করেছে, যে মেয়েটি করেছে, যে মডেলিং করেছে, সে করতে রাজি হয়েছে সেটা করতে উইদিন আ নোটিস। এবং অভিষেক এবং তার শঙ্কুদা এই গান বলছে, এই অ্যারেঞ্জ করেছে, দোলা এখানে বসে আছে, দোলা বলছে শঙ্কুদা তোমায় ডেকে দিয়েছে, হ্যাঁ। সো আমি ভীষণ একটা ভালো ফিলিং। এবং আমি বলে আই লিভ লাইফ কিং সাইজ, আমি কোনো কিছু ছোট করে আমার যতটা সাধ্য ততটাই আমি করতে চেষ্টা করি। তাই জন্য আপনারা দেখবেন সারা কলকাতায় এই গানের হোর্ডিং রয়েছে। এখানেও আপনি যদি দেখেন প্রেস ক্লাবে প্রচুর হোর্ডিং রয়েছে, আমরা করেছি। আমরা সোশ্যাল মিডিয়া টোটাল দিয়ে আপনাদের পিআর করে যাতে গানটা লোকে শোনে, গানের কাছে কেন যখন বুঝেছি গানটা ভালো হয়েছে। সো উই ওয়ান্ট, এবং আশা অডিওর মতো অডিও যাদের লক্ষ সাবস্ক্রাইবার, তার থ্রুতে রিলিজ। অনেকে গায়িকারা আমাকে বলেছেন আমরা তো 2 দশক 3 দশক আশা থেকে রিলিজ করতে পারি, সেটাও ঈশ্বরের আশীর্বাদ। লাইভরা ভালোবাসছেন, অপেক্ষা রেসপেক্ট করে, অপেক্ষা আমার স্টুডেন্ট সেন্ট জেভিয়ার্সের, মেবি সেইটা একটা কাজ করেছে। আশা থেকে রিলিজ করছে মৌলিক গান এবং মিউজিক ভিডিও অ্যালবাম, আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। বলে মা বলেন, শ্রীমা বলে, এভরি সিনসিয়ার প্রেয়ার ইজ গ্রান্টেড, অল কলস আর আনসার। এবং মা আরো বলেন, দি ফ্লেম অফ অ্যাসপিরেশন মাস্ট বি সো স্ট্রেট অ্যান্ড সো আর্ডেন্ট দ্যাট নো অবস্ট্যাকল উইল বি এবল টু ডিসলভ ইট। সুতরাং আমি মানে সেইটা বিশ্বাস করি, প্যাশন। এবং কোনো প্রবলেম হলে ভগবানকে দিয়েছি, বলছে মা আবার বলেন যে গিভ ইউর সেলফ এন্টায়ারলি টু দ্য ডিভাইন অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য সলিউশন টু অল ইউর প্রবলেম। এই বলেই কথা বলি, এই বলেই গান গাই, ওই সোনার হরিণ বলে। তাই তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণটাই চাই, সেটা খুঁজে চলেছি। কিছু করে হয়তো পা ধরছি, গা ধরছি, একদিন সোনার হরিণটা ধরি। থ্যাংক ইউ। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840।